পরমাংশ শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, এখন আমি বলরামের বৃন্দাবন গমন সম্পর্কে আলোচনা করব। বলভদ্র কুরুশ্রেষ্ঠ ভগবানম রতস্থিতম সূর্যদক্ষ কর্ণকণ্ঠম প্রয়দম নন্দ গোকুলম। বলরাম শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার জন্য রওনা হলেন। বহুদিন গত হয়ে গেছে, বৃন্দাবনে যান নাই। তাই শরীর আত্মীয় সাথে দৃষ্টি কুটুম্বকে দেখার জন্য তিনি বৃন্দাবনে রওনা হলেন। বৃন্দাবনে যাওয়ার পরে সমস্ত ব্রজগোপীগণ, ব্রজবালাগণ তারা শ্রীকৃষ্ণের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। তারপরে তারা বললেন, আমরা তোমার সঙ্গে রাসলীলা করব, দাও ভাইয়া। বলরাম তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য চৈত্র এবং বৈশাখ এই 2 মাস রাসলীলা করলেন। রাসলীলা করতে করতে খুব ঘর্মার্ত হয়ে গেছিলেন, পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেছিলেন। তাই তিনি যমুনাকে আহ্বান করেছিলেন আসার জন্য। কিন্তু যমুনা দেবী তিনার জলধারা নিয়ে বলরামের দিকে আসেন নাই, যার কারণে বলরাম অত্যন্ত কুপিত হয়েছিলেন এবং লাঙ্গলের অগ্রভাগ দিয়ে যমুনাকে ধরে আকর্ষণ করেছিলেন, শত ভাগে যমুনাকে বিভক্ত করবেন। যমুনা তখন নিজের প্রাণ রক্ষার জন্য ত্রাহিমাম ত্রাহিমাম রক্ষমাম রক্ষমাম বলে বলরামের চরণে এসে শরণাপন্ন হয়েছিলেন। হে মহারাজ পরীক্ষিত, আজ অবধি সেই স্থানের নাম খিচা দাউজি আর রামঘাট নামে পরিচিত। এইভাবে বলরাম অপূর্ব লীলা করে ব্রজবাসীদেরকে আনন্দ দান করে তিনি পুনরায় দ্বারকায় চলে আসছিলেন। বলরাম যখন বৃন্দাবনে গিয়েছিলেন, সেই সময়ে করুর দেশের রাজা পন্দ্র কাশী রাজার সঙ্গে যুক্তি করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পত্র লিখেছিলেন যে, কৃষ্ণ তোমারই বাসুদেব নামটা মুছে ফেলো, তুমি বাসুদেব নয়, বাসুদেব হলো আমি। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, আর যদি না মুছো তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ তখন যুদ্ধ করতে গিয়ে এই পুণ্ডুক দেশের কুরুর দেশের রাজা পন্ডুক এবং কাশীরাজকে বধ করেছিলেন। কাশীরাজের পুত্রের নাম ছিল সুদক্ষিণ। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার জন্য অবিভুক্ত নামক মহাদেবের তপস্যা করেছিলেন। মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে এসে বলেছিলেন, তোমার পিতাকে যে বধ করেছে সে যদি ব্রাহ্মণদ্রোহী হয় তাহলে তুমি ব্যভিচারী অগ্নি করো, তার দ্বারাই তোমার শত্রুকে দমন করতে পারবে। মহাদেবের কথার অর্থ বুঝতে না পেরে সুদক্ষিণ দক্ষিণাবর্ত যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞ থেকে যে অগ্নি উঠেছিল, সেই অগ্নিদেবকে বলেছিলেন, যাও তুমি দ্বারকা পুড়িয়ে নষ্ট করে আসো। কিন্তু অগ্নি দ্বারকায় যাওয়ার সঙ্গে সঙ্গেই ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ছেড়ে দিয়েছিলেন। সেই সুদর্শন চক্র তখনই অগ্নিকে ভাগাতে শুরু করলো। আর সুদর্শন চক্রের ভয়ে ভীত হয়ে সেই কৃত্যা অনল পুনরায় আবার কাশীতে এসেছিল, আর কাশীবাসী সবাইকে দগ্ধ করে ফেলেছিল পুড়িয়ে। তারপরে মহাদেব সেখান থেকে ভুবনেশ্বর চলে যান। এদিকে দ্বিবিধ বানর সে মহা ভয়ঙ্কর হয়ে উঠল। সে নানা রকমের উৎপাত করতে শুরু করলো। দ্বারকাতে হয়েছিল একবার হোলি খেলা। সেই হোলি খেলা উপলক্ষে বলরাম গোপীদের সঙ্গে হোলি খেলতেছেন, আর দ্বিবিধ বানর গিয়ে তাদের সঙ্গে দুষ্টমি করতে শুরু করলো। সেখানে শুরু হলো যুদ্ধ। সেই যুদ্ধে দ্বিবিধ বানরকে বধ করেছিলেন। এদিকে দুর্যোধনের কন্যা লক্ষণা স্বয়ম্বর সভা হবে, চতুর্দিকে রাজরাজাদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ আর জাম্বুবতী থেকে যে পুত্র সন্তান জন্ম নিয়েছিল নাম ছিল তার শাম্ব। এই শাম্ব লক্ষণাকে বিয়ে করার জন্য গিয়েছিলেন, কিন্তু সেখানে বলপূর্বক তিনি লক্ষণাকে হরণ করেছিলেন কুরু বংশের কুরুদের রাজসভা থেকে, স্বয়ম্বর সভা থেকে। যার কারণে
কর্ণ, শাল্ব, ভূরিশ্রবা, যদুকেতু, দুর্যোধন আদি 6 জন বীর অন্যায় ভাবে যুদ্ধ করে শম্ভুকে কারাগারে বন্দী করে রেখে দিয়েছিলেন। সেই সংবাদ যখন দ্বারকায় পৌঁছিল, ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের সঙ্গে যুদ্ধ করার জন্য চতুরঙ্গ সেনা সাজিয়েছিলেন। কিন্তু বলরাম সেই যুদ্ধ চাইলেন না, চাইলেন মীমাংসা। বলরাম বললেন যে আমারই তো শিষ্য দুর্যোধন, আর আমারই ভাতৃপুত্র হলো শম্ভ, অতএব আত্মীয়তার মধ্যে যুদ্ধের দরকার নাই, আমি যাচ্ছি, আমি ভাতৃবধূকে আর ভাতৃপুত্রকে নিয়ে আসব। এই জন্য উদ্ধবকে সঙ্গে করে নিয়ে বলরাম গিয়েছিলেন হস্তিনাপুরে। হে মহারাজ পরীক্ষিত, তোমাদের যে পুষ্প উদ্যানটা দেখতে পাচ্ছ, ওই পুষ্প উদ্যানে বলরাম এসে বলছে আমি রাজভবনে প্রবেশ করব না। উদ্ধব তুমি যাও, তুমি গিয়ে ধৃতরাষ্ট্রকে সংবাদ দাও, দুর্যোধনকে সংবাদ দাও যে বলরাম এসেছেন, পুষ্প উদ্যানে আছেন। সংবাদ পেয়ে মাথায় করে পূজার সামগ্রী নিয়ে আসলেন গুরু পূজা করার জন্য। এনে বলরামের পদপ্রক্ষালন করলেন, গুরু পূজা করলেন, আরতি করলেন, মালা চন্দন পরালেন। তারপরে জিজ্ঞাসা করছেন গুরুদেব কুশলে আছেন তো? বলরাম বলছেন যার ভাতৃপুত্রকে 4 মাস ধরে কারা করে বন্দী করে ফেলে রেখে দিয়েছ, সে কি আর ভালো থাকতে পারে? তোমাদের সাহসটা কত? যাও এক্ষুনি গিয়ে আমার ভাতৃপুত্রকে মুক্ত করে দাও, আর তোমার মেয়েকে বধূ সাজিয়ে এনে আমার হাতে অর্পণ করো, না হলে কৃষ্ণ চতুরঙ্গ সেনা নিয়ে তৈরি যুদ্ধ করার জন্য। আমি চাই না নিজেদের মধ্যে যুদ্ধ হোক, যুদ্ধ হলেই হাজার হাজার লোকের প্রাণে হানি হবে, অত স্বেচ্ছায়। কিন্তু দুর্যোধন রেগে গেলেন আর কৃষ্ণকে কত গালি দিয়ে দিলেন। কৃষ্ণকে গালি দিতে দিতে কৃষ্ণের বংশ যদুবংশ তুলে গালি দেওয়া শুরু হয়ে গেল। আচ্ছা, যদুবংশ তুলে গালি দিলে বলরাম আর বাকি থাকলেন কোথায় বলেন তো? গুরুদেবকে তো বলা বাকি রইল না। যদুবংশ কৃষ্ণকে গালি দিয়েছে দেও, কিন্তু যদুবংশ তুলে যখন গালি দিলেন তখন তো বলরামের রাগ উঠে গেল। বলরাম তখন রেগে গিয়ে একবারে লাঙ্গল দিয়ে ধরেছেন, তোমাদের হস্তিনাপুরের রাজ্য আজকে গঙ্গায় ফেলে দিন। হে পরীক্ষিত মহারাজ, জলের উপরে জার্মানি ফেনার চাকা যেভাবে ঘুরে টান দিলে পরে, ওইভাবে তোমাদের রাজ্যটা ঘুরতে শুরু হয়েছে, রাজবাড়িটা। আর ঘুরতে 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 গঙ্গার দিকে চলে যাচ্ছে, গঙ্গায় পড়ে যাবে। এখন পর্যন্ত দেখো তোমাদের এই রাজবাড়ি গঙ্গার দিকে ঢালু হয়ে আছে, তার প্রমাণ। তখন সবাই বুঝতে পারলেন বলরামের শক্তি। সবাই চরণে ক্ষমা ভিক্ষা চাইলেন আর লক্ষণাকে সাজিয়ে দিয়েছেন। সেই বিয়েতে দুর্যোধন তিনার কন্যা বিবাহ দেওয়ার পরে 10,000 দাসী দান করেছিলেন। আমার মেয়ে যাবে, কোনো কাজ করবে না, যা কাজকর্ম করা দাসীরা করবে। যৌতুক রূপে 10,000 দাসী দিয়ে দিলেন। হাতি ঘোড়া লোক লস্কর অনেকে দিয়েছেন। এই জন্য শ্রীকৃষ্ণের বিয়াই মশাই দুর্যোধন, দুর্যোধনের কন্যা আর শ্রীকৃষ্ণের পুত্রে বিবাহ হয়েছিল। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেন আর কি কি ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা আছে, আপনি আমার নিকটে বর্ণন করুন, আমি শ্রবণ করতে চাই। সুখদেব গোস্বামী পাদ বললেন, দেবর্ষি নারদ একবার মনে মনে চিন্তা করলেন যে আমি একটু ভগবান শ্রীকৃষ্ণের বৈভবটা দেখে আসি। তো বয়স হয়ে গেছে, অনেকটা বৃদ্ধ হয়ে গেছে, এখন একজন সেবাদাসীর দরকার। আর আমাকে তো এই বয়সে কেউ আমার কাছে মেয়ে বিয়ে দিবেও না, আর যারা বিয়ে করেছে এদের কাছে চাইলেও এদের স্ত্রীও আমাকে দিবে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো বড় দয়াময়, বলো করুণাময়, কৃপাময়। রাধারানীকে চাইলেন, রাধারানীকেও দিয়ে দিয়েছিলেন, ওই যে আয়ান ঘোষ। তাহলে এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত দ্বারকায়, হে প্রভু, আমার তো অনেকটা বয়স হয়ে গেছে, আর এই বয়সে আমার বড্ড কষ্টই হচ্ছে। তো যদিও ওই পারিজাত পুষ্পের কাহিনীর সময়
আপনার 16,160 জন আমার সেবাদাসী হতে রাজি হয়েছিলেন। আমি তো তখন নেই নাই, গ্রহণ করি নাই, কিন্তু এখন মনে হচ্ছে একটা প্রয়োজন। তো আপনার তো 16,108টা আছে, তার মধ্যে একটা যদি আমাকে দিয়ে দেন তো আপনার তো কোন ভাগে কম পড়বে না, সেবার ভাগে কম পড়বে না, দিয়ে দেন না। ভগবান বলে ঠিক আছে ঠিক আছে, তুমি যেই ঘরে গিয়ে দেখবে আমি নাই, ওই ঘরেরটাই তোমার, সোজা তুমি যাও, যেই ঘরে গিয়ে দেখবে আমি নেই। এত সুন্দর বলে দিলেন। দেবশ্রী নারদ তো খুব আনন্দ, কিন্তু যেখানেই তিনি দৌড়ে যাচ্ছেন সেখানেই গিয়ে ভগবান দেখেন। কোনো ঘরে বসে গল্প করছেন, কোনো ঘরে বসে খাবার খাচ্ছেন, কোনো ঘরে বসে পুরাণ পাঠ করছেন, কোনো ঘরে বাচ্চাদেরকে স্নান করিয়ে দিচ্ছেন, কোনো ঘরে বসে পাশা খেলতেছেন। এই যেখানে যাচ্ছেন সেখানেই ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন। সারাদিন দৌড়তে দৌড়তে ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত হয়ে তারপরে নারদ চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কোথাও কিছু নেই, সব দেখতে পেলেন। এইভাবে ভগবান অপূর্ব লীলা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের এই দ্বারকা লীলা, দ্বারকাতে দুটি আশ্চর্য বস্তু ছিল, একটা পারিজাত বৃক্ষ আর আরেক ছিল সুধর্মা সভা। এমন একটি ধর্মসভা তিনি তৈরি করেছিলেন, ওই ধর্মসভাতে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার ক্ষুধা পিপাসা লাগবে না, কোনো জরা ব্যাধি রোগ সুখ কিচ্ছু হবে না। সেই সভা তৈরি করার পরে তিনি বললেন, উদ্ধব আজকে আমি সেই সভাতে নিয়ে যাব, সেই সভা উদ্বোধন করব, নাম তার সুধর্মা সভা। সারা পৃথিবীর মধ্যে একটা আশ্চর্য বস্তু। সবাইকে নিয়ে উপস্থিত হয়েছেন, নাচ গান চলতেছে। এমন সময় দরজার দারোয়ানের কাছে এক ব্যক্তি এসে উপস্থিত, এসে বলছেন, আমি জরাসন্ধ রাজ্য থেকে পালিয়ে এসেছি বড় কষ্টে, আমাকে এখন ওই দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সঙ্গে দর্শন করতে হয়। দাঁড়ি বলছে, এখন তো কোনো অবস্থায় সম্ভব নয়, কারণ এখন শুনতে পাচ্ছেন না, মৃদঙ্গ বীণা পাকাজ বেনু করতাল সব বাজনা হচ্ছে, নাচ গান চলতেছে, অনুষ্ঠান এই সুধর্মা সভাতে। এখন আমিও যেতে পারবো না, বলতেও পারবো না, আপনিও যেতে পারবেন না, ভগবানের আদেশ ছাড়া যাওয়া যাবে না, অপেক্ষা করুন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন গান বাজনা একটু ধীর স্থির হলো, তখন ওই দাঁড়ি গিয়ে ভগবানকে জানাইলেন। শোনার সঙ্গে সঙ্গে ভগবান বলছেন, যাও যাও দুধকে নিয়ে আসো। দুধকে বিলম্ব করতে নাই, রাখতে নাই। দুধ একটা বিশেষ কারণে আসে, বলেছেন, সে হাসি মজা ফুর্তির জন্য আসে না, তার উপরে একটা বিশেষ দায়িত্ব থাকে, এই জন্য তাকে বিলম্ব করা যাবে, তার কাজ আগে, দূতের কাজ। দূত আসলেন, বলো বাবা তুমি কোথার থেকে আসছো, কোন রাজার দূত আসছো, কেন আসছো? তিনি বললেন, আমি জরাসন্ধুর রাজ্য থেকে, কারাগার থেকে পালিয়ে এসেছি। কেন? জরাসন্ধু এক বেবিচারী যজ্ঞ করবে 21,000 নরবলি দিয়ে, তার মধ্যে 20,800 রাজাদেরকে বন্দী করা হয়ে গেছে, আর 200 হলেই বলি দেওয়া শুরু হয়ে যাবে। অতএব আপনি কৃপা করে এদেরকে উদ্ধার করুন, আপনিই পারবেন একমাত্র জরাসন্ধুকে বধ করে উদ্ধার করতে। 17 বার সে আপনাদের কাছে যুদ্ধে পরাজিত হয়েছে। কথাটা শেষ হতে না হতেই দেবশ্রী নারদ সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। নারায়ণ নারায়ণ বলে, আরে দেবশ্রী নারদ আপনার আগমন? বলে, হ্যাঁ আমিও এসেছি দূত হয়ে। তুমি আবার কার দূত হয়ে এখানে এসেছ? বললেন যে আমি যুধিষ্ঠির মহারাজের দূত হয়ে এসেছি হস্তিনাপুর থেকে। বলো কি সমাচার? সমাচার হলো এক্ষুনি আপনাকে হস্তিনাপুরে যেতে হবে। যুধিষ্ঠির মহারাজ সংকল্প নিয়েছেন রাজস্বীয় যজ্ঞ করার জন্য। অতএব চলো। ভগবান শ্রীকৃষ্ণ এখন চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করে? আগে আমি জরাসন্ধকে বধ করতে যাব না আগে রাজস্বীয় যজ্ঞে যাব? এখন নানা জনের নানা মত শুরু হয়ে গেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমাদের মন্ত্রী উদ্ধব যাহা বলবে তাই হবে। উদ্ধব বলেন, আগে যান ধর্মে। রাজস্বীয় যজ্ঞ একটা বিশাল ধর্ম। 100টা অশ্বমেধ যজ্ঞ করলে যেই ফল, একটা রাজস্বীয় যজ্ঞ করলে সেই ফল। অর্থাৎ রাজস্বীয় যজ্ঞটা আগে যান। বলে আগে গেলে পরে এইদিকে যদি 20,800 লোক মারা যায়, বলে এত সকাল মরবে না, আরো 200 সংগ্রহ করবে, তারপরে তো মারবে।
আর রাজস্বীয় যজ্ঞ যিনি করবেন তিনাকে চতুর্দিক জয় করতে হয়, তারপরে মারতে হয়। তো আপনি চতুর্দিক জয় করতে গিয়ে জরাসন্ধকে মারবেন, কিন্তু আগে রাজস্বীয় যজ্ঞতে যান, ওখানে গিয়ে রাজস্বীয় যজ্ঞ সম্পর্কে আলাপ আলোচনা করুন, কিভাবে কি করতে হবে। এগুলো সাধারণ জিনিস নয় তো, এই সমস্ত কাজকর্মের জন্য তো দায়িত্ব নিতে হবে। এখন কে কে কোন কোন দায়িত্ব নিবে, কি করবে না করবে ইত্যাদি বিষয় নিয়ে তো অনেক কিছু আলোচনার বিষয় আছে। ঠিক আছে, ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন পতি, পত্নী, পুত্র, কন্যা, পুত্রবধূ, নাতিপতি সবাইকে নিয়ে তখন রওনা হলেন। নিয়ে হস্তিনাপুরে গিয়ে উপস্থিত হলেন। হস্তিনাপুরে উপস্থিত হওয়ার পরে রাজস্বীয় যজ্ঞ সম্পর্কে আলোচনা করতে বসলেন। রাজস্বীয় যজ্ঞ সম্পর্কে আলোচনা করলেন, তখন এক একজনকে এক এক দিকে যুদ্ধের জন্য পাঠাইলেন। ভীমকে ব্রাহ্মণ, আচ্ছা ভীমকে একদিকে পাঠাইলেন, অর্জুনকে একদিকে পাঠাইলেন, সহদেবকে একদিকে পাঠাইলেন, আর নকুলকে একদিকে পাঠাইলেন। চারদিকে তারা গেল, গিয়ে চার দেশের লোকের সঙ্গে যুদ্ধ করে সেই সমস্ত ধন সম্পত্তি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এবার জরাসন্ধকে বধ করার পালা আসলো। ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন আর ভীম তিনজন ব্রাহ্মণের বেশ ধারণ করে মগধ রাজ্যে গেলেন এবং জরাসন্ধর নিকটে মল্লযুদ্ধ প্রার্থনা করলেন। সেই মল্লযুদ্ধ 27 দিন হলো, কিন্তু তথাপিও ভীম জরাসন্ধকে মারতে পারলেন না। 27 দিনের দিন রাত্রেই ভগবান শ্রীকৃষ্ণ তখন তার বুদ্ধি দিলেন, কিভাবে এই জরাসন্ধকে তুমি বধ করতে পারবে। জরাসন্ধ যেভাবে জন্ম হয়েছিল সেইভাবেই তাকে মারতে হইবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধর জীবনীর কথা বললেন। জরাসন্ধর বাবার নাম ছিল বৃহদ্রথ রাজা। বৃহদ্রথ রাজা 2টি বিবাহ করেছিলেন, নিঃসন্তান ছিলেন, তাই তিনি বনে গিয়েছিলেন তপস্যা করার জন্য। গৌতম মুনির পুত্র মহাত্মা চন্দ্র কৌশিকের সঙ্গে তিনার দেখা হয়েছিল, আর তিনার মনের দুঃখের কথা বলছিলেন। তখন এই চন্দ্র কৌশিক একটা ফল দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন এই ফল নিয়ে খাওয়ালে পরে আপনার স্ত্রী সন্তান হইবে। সেই ফল 2 ভাগ করে খাওয়ানোর কারণে 2 রানী গর্ভবতী হয়েছিলেন। এক চক্ষু, এক নাসিকা, এক কান, এক স্তন, এক অন্ডকোষ, এক হস্ত, এক পদবৈশিষ্ট্য, 2 রানীর গর্ভে এইভাবে সন্তান জন্ম হয়েছিল বলে সেই সন্তান দর্শন করে রাজা বৃহদ্রথ ফেলে দিয়েছিলেন এক শ্মশানের মধ্যে। জরা নামক এক রাক্ষসী যখন এই সন্তানকে তুলেছে খাওয়ার জন্য, 2 হাতে 2 সন্তান একত্রিত হওয়াতে প্রাণ ফিরে পেয়েছিল, কান্না করেছিল, তাই তাকে ফেলে দিয়ে চলে গিয়েছিল। সেই থেকে তার নাম জরাসন্ধ হয়েছে। অতএব তার 2 পায়ে ধরে টান মেরে 2 দিকে ফেলে দিলে তবেই গিয়ে সে মরবে, নতুবা নয়। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন বলে দিলেন, ভীম সেটা শুনলেন। পরের দিন যুদ্ধ করতে গেলেন, কিন্তু মোটা বুদ্ধি তো ভুলে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করতে করতে ইঙ্গিতের দ্বারা গাছ থেকে পাতা একটা এনে ছিঁড়ে দেখিয়ে দিলেন। তখন মনে হলো জরাসন্ধকে বধ করলেন। জরাসন্ধকে বধ করার পরে জরাসন্ধর মাথার মুকুটটা ভীম নিয়ে চলে আসলো। জরাসন্ধর এক পুত্র ছিল, নাম তার সহদেব ছিল। তাকে তখন ভগবান শ্রীকৃষ্ণ মগধ দেশে রাজা করে দিলেন, আর 20,800 রাজগণকে মুক্ত করে ছেড়ে দিলেন। তারপরে শুরু হলো রাজস্বীয় যজ্ঞ। রাজস্বীয় যজ্ঞতে সর্বপ্রথম কার পূজা হইবে এই নিয়ে যখন আলোচনা হলো, তখন সহদেব বললেন সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণের পূজা হইবে। শিশুপাল এতে বাধা দিলেন, উঠে দাঁড়ালেন, ভগবান শ্রীকৃষ্ণকে 100টার উপরেও গালি দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সেই গালি গণনা করলেন, 100 অপরাধ পর্যন্ত ক্ষমা করলেন, আর তারপরে শিশুপালকে বধ করলেন। শিশুপালকে এই রাজসভার মধ্যে বধ করার পর শিশুপালের দেহ থেকে এক অগ্নিশিখা প্রকট হলো, মানে তার আত্মা, সেই জীবাত্মা প্রকট হয়ে আসলো, আর হাজার হাজার লোকের সামনে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে এসে প্রবেশ করে অন্তর্ধান হয়ে গেল, অর্থাৎ জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলে গেল। পরীক্ষিত মহারাজ বলছেন, এত বড় আশ্চর্য কথা গুরুদেব, যে সারা জীবন কৃষ্ণ ভজন করলো না, সাধন করলো না, পূজন করলো না, সারা জীবন কালে কৃষ্ণকে গালি দিয়ে গেল, আর তারপরে তারা মুক্তি হয়ে গেল। বলে হ্যাঁ,
সে যে প্রতিটা শব্দের মধ্যে কৃষ্ণ শব্দ উচ্চারণ করেছে। সাংকেতং পরিহাস্যম স্তুভম হেলনমে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণম সাগ্রহরহ বিদু। এই জন্য হয়েছে তার মুক্তি। আর যারা শ্রদ্ধার সহে প্রেমের সহিত করে তাদের তো হবেই হবে। যাই হোক, রাজস্বীয় যজ্ঞ আরম্ভ হলো। ভীম রন্ধন কার্যে লাগলে যত লোক আসবেন তিনি রান্না করে দিবেন, ঠিক আছে। পরিবেশন করার জন্য দ্রৌপদী তিনি পরিবেশন করেন। সহদেব জনগণকে সম্মান জানিয়ে জানিয়ে আদর করে নিয়ে আসেন। নকুল বাজার হাট করার জন্য দায়িত্ব নিলেন। অর্জুন সজ্জনগণকে মালা চন্দন পরানোর দায়িত্ব নিলেন। দুর্যোধন ম্যানেজারি করার দায়িত্ব নিলেন। কর্ণকে বসাইলেন দান করার জন্য দান ছত্র। আর তারপরে ভগবান শ্রীকৃষ্ণ দায়িত্ব নিলেন যত সাধু সন্ত মহাত্মা আসবেন সবার চরণ ধৌত করানোর জন্য। এইভাবে রাজস্বীয় যজ্ঞ হলো। রাজস্বীয় যজ্ঞের দ্বারা এই যুধিষ্ঠির মহারাজ হয়ে গেলেন হরিদাস বর্জ। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের পঞ্চসপ্ততি অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলছেন হরিদাস বর্জ রাজস্বী রাজস্বানোদয়ম। যুধিষ্ঠির মহারাজকে হরিদাস বর্জ বলা হয়েছে। সমস্ত হরিদাসের মধ্যে যিনি শ্রেষ্ঠ। তিনি আর এই যজ্ঞতে এসে সবাই সন্তুষ্ট, সবাই প্রসন্ন, সবাই খুশি। এত এত দান দক্ষিণা পেয়েছিলেন ব্রাহ্মণেরা যে বহন করে নিয়ে যেতে পারছেন না। একজনই মাত্র অসন্তুষ্ট ছিল, যার নাম দুর্যোধন। এই বৈভব দেখে, ময়দানবের তৈরি করা এই মায়ানগরী দেখে তিনি বড় বিস্মিত হয়ে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন সবাইকে নিয়ে হস্তিনাপুরে ছিলেন সেই সময়ে শাল্ব নামে এক ব্যক্তি দ্বারকা আক্রমণ করেছিল। দ্বারকায় তখন একমাত্র শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন ছিলেন দ্বারকা রক্ষা করার জন্য। আর কোনো মল্লবীর ছিল না, মল্লযোদ্ধা ছিল না, মহারথী ছিল না। সবাই চলে আসছিলেন হস্তিনাপুরে রাজস্বীয় যজ্ঞেতে। তাই তিনি একা যুদ্ধ করতে শুরু করলেন সেই শাল্বের সঙ্গে। যুদ্ধ করতে করতে 27 দিন 27 রাত গত হয়ে গিয়েছিল। শাল্ব এত বড় বিশাল যোদ্ধা ছিলেন, 1 নম্বর। আর 2 নম্বর, তিনি মহাদেবের তপস্যা করে এমন একটি বিমান তৈরি করে পেয়েছিলেন যে বিমান এই দেখেন এই নাই। বিমান কখনো আকাশে, কখনো জলে চলতেছে, কখনো ভূমিতে চলতেছে, কখনো হঠাৎ অদৃশ্য হয়ে যায়। যে বিমান থেকে পাথর বৃষ্টি হয়, শিলা বৃষ্টি হয়, অস্ত্র বৃষ্টি হয়। যে বিমান অগ্নির মতো ঘুরে 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 যেতে পারে, ভয়ঙ্কর বিমান, তাকে কিছুতেই পারছেন না। ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় গিয়ে উপস্থিত হলেন 28 দিনের দিন এবং যুদ্ধ করে এই শাল্বকে বধ করলেন। শাল্বকে বধ করার পর সেখানে এসে উপস্থিত হয়ে গেলেন দন্তবক্র। দন্তবক্র উপস্থিত হলো। ভগবান শ্রীকৃষ্ণ দন্তবক্রের সঙ্গে যুদ্ধ করলেন এবং দন্তবক্রকে যুদ্ধ করেও তাকে বধ করলেন। ওই রাজস্বীয় যজ্ঞ থেকে যে হিংসা সৃষ্টি হয়েছিল আর যুধিষ্ঠির মহারাজের এই রাজ বৈভবকে আত্মসাৎ করার জন্য দুর্যোধন তার শকুনি মামার সঙ্গে যুক্তি করে কপট পাশা খেলায় পঞ্চপাণ্ডবকে হারিয়ে দেন। তারপরে 12 বৎসর পঞ্চপাণ্ডবের বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস হয়। 13 বৎসর পরে যখন ফিরে আসলেন তথাপিও তাদের রাজ্য দিতে রাজি হলেন না। শুরু হলো যুদ্ধ। কিন্তু যুদ্ধের প্রাককালে বলরাম বললেন আমি কোনো পক্ষে যুদ্ধে যাব না। তাই বলরাম তীর্থ ভ্রমণে বেরিয়ে গেলেন। বলরাম তীর্থ ভ্রমণ করতে করতে যখন নৈমিষারণ্যে গিয়ে উপস্থিত হয়েছিলেন তখন নৈমিষারণ্যে পুরাণ পাঠ করতেছিলেন সুত মুনি, যার নাম ছিল লুমহর্ষ। সেই লুমহর্ষ প্রতিলোম সুত মুনি পাঠ করতেছেন। ব্যাসাসনে বসে পাঠ করতেছেন। স্বয়ং বলরাম দেব এসেছেন, দেখে একটা হাত জুড়ো করলেন না, নমস্কারও করলেন না, উঠে দাঁড়ালেনও না, কোন রকমের কোন সম্মান প্রদর্শন করলেন না। যার কারণে বলরাম একটু ক্রোধিত হয়ে গেলেন। একটা কুশ হাতে নিয়ে যখন মেরেছেন, কুশটাই অমুক অস্ত্র হয়ে গেল। আর এতে লোমহর্ষ নামক সুতমণি মারা গেলেন। ঋষিগণ বলছেন একই করলেন আপনি। আমরা সবাই তাকে আয়ু দান করেছিলাম, দীর্ঘ আয়ু দান করে
আমরা তাকে বসিয়েছিলাম তার মুখের থেকে পাঠ শোনার জন্য, আর তুমি তাকে বধ করে ফেললে। দীর্ঘ আয়ু ব্রহ্মসম পাইয়াও সুত, তোমা দেখিয়া না উঠিল হইল ভস্মীভূত। তাই কোন সাধুগুরু বৈষ্ণব যদি আপনার বাড়িতে আসেন, আপনি যতই মালা জপ করেন আর যতই মন্ত্র স্মরণ করেন আর হরিনাম জপ করেন, অন্ততপক্ষে রাধে রাধেটা তো বলবেন। আসন ছেড়ে নাই বা উঠলেন, জয় নিতাই জয় গৌর বললে তোর দোষ নাই, জয় রাধে বললে তোর দোষ নেই। কিন্তু আপনি যদি মনে করেন আসতে আসুক, আমি আমার মতো মন্ত্র জপ শেষ করব, তারপরে উঠবো কথা বলবো, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। কারণ এই অপরাধটা আগেও আমরা দেখেছি, ইন্দ্রদ্যুম্ন রাজা হাতি হয়েছিলেন, আর এখনো দেখতে পাচ্ছেন ইলু মহর্ষ মারা গেলেন। আপনার থাক না 500 বছর পরমায়ু, ব্রহ্মার সম পরমায়ু পেয়েছিলেন, তাহলে ব্রহ্মার পরমায়ু কম ব্যাপার নেই। ব্রহ্মার একদিন সমান আমাদের 429,40,80,000 বৎসর। আমাদের ব্রহ্মার একদিন সমান, ব্রহ্মার 100 বছর পরমায়ু, ব্রহ্মার ওই হিসাবে, ব্রহ্মার হিসাবে। সেই পরিমাণের পরমায়ু পাওয়া সত্ত্বেও ভগবানকে অনাদর করলে মারা গেলেন। এই জন্য ভগবানকে অনাদর করা যাবে না। ভগবানকে অনাদর করে কোনো কিছু করাই ঠিক নয়। আপনি বেদ পাঠ করেন, পুরাণ পাঠ করেন, মন্ত্র স্মরণ করেন, মালা জপ করেন, কোন সাধুগুরু বৈষ্ণব আসলে রাধে রাধে বলুন, জয় রাধে, আসুন বসুন, আমি একটু মন্ত্র স্মরণটা শেষ করে হাঁটতেছি, একটা কিছু বল, বা উঠে চলে যাও, আগে সাধু সেবা, সাধু চলে গেলে আবার বসে মন্ত্র জপ করে নাও। কি আছে এমন? মন্ত্র জপ তো আপনি অষ্টকালী লীলা অনুসারেই করতে পারেন। শাস্ত্রে তো 3 বার বলছেন, কি সন্ধ্যা সন্ধ্যা করো যা আছে বেদের বিধান। আচ্ছা 3 বার না করো 2 বার করো, 2 বার না করো 1 বার করো, অথবা অষ্টকালী সময়ে করো। সকালবেলা যখন করা হয় মন্ত্র স্মরণ, যুগপীঠ স্মরণ, তার একটা পদ্ধতি আছে। তো যুগপীঠ স্মরণ 8 বারই করা যায়, মন্ত্র স্মরণ 8 বার করা যায়, লীলা স্মরণ 8 বারই করা যায়। একবার আমার নাই হলো, আগে সাধু সেবা করি, বৈষ্ণব সেবা করি, সে তো আর এসে বসে থাকবে না। এই অপরাধের কারণে তিনি মারা গেলেন। এখন ভগবানের হাতে মারা গেলেন। সমস্ত ঋষিগণ বলছে, তাহলে আমরা এখন কার মুখ থেকে পুরাণ পাঠ শুনবো? ইনি এত বড় একজন সুত মুনি ছিলেন, যা শুনতেন তো শিখে ফেলতেন, আমরা এখন কার মুখ থেকে পুরাণ পাঠ শুনবো? তখন বললেন যে যাও, তিনার পুত্র পুরুষসভাকে নিয়ে আসো, তাকেই আমি মন্ত্রপুত দ্বারা আমি শক্তি নিক্ষেপ করে দিব, আর সেই হবে এখন সুতমণি। তাই তাকে সুতমণি রূপে গদ্দিতে বসাইলেন এবং তিনি তখন পুরাণ পাঠ করে ঋষিদেরকে শ্রবণ করাইলেন। আমরা যে সুত শৌনক সংবাদ ভাগবতের মধ্যে দেখতে পাচ্ছি। তারপরে বলরাম তীর্থ ভ্রমণে রওনা হলেন। বিলবল নামক এক অসুর বড় উৎপাত করত, সাধুদেরকে যজ্ঞ করতে দিত না, যজ্ঞের অগ্নিতে অমেদ ফেলে দিয়ে যজ্ঞ নষ্ট করে দিত। বলরাম তখন এই বিলবল নামক অসুরকে বধ করেছিলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের আরো কত কত লীলার কথা বর্ণন করলেন। এবার রাজা পরীক্ষিত বললেন, গুরুদেব, ভগবান শ্রীকৃষ্ণর বাল্যবন্ধু সুদামার কথা আপনি একবার বলেছিলেন, সেই সুদামার কথা তো আর আপনি বললেন না। অতএব আপনি কৃপা করে সেই সুদামার কথা আপনি আমাকে বলুন, আমি শুনতে চাই। তখন পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর দিয়ে দিতে গিয়ে সুখদেব গোস্বামী পাদ সেই সুদামা চরিত্রের কথা তুলে ধরলেন। বললেন যে সুদামা গুরুকুলের লেখাপড়া সমাপ্ত করার পর উজ্জয়িনী হইতে সন্দীপনী মুনির আশ্রম থেকে তিনি ফিরে আসলেন এবং পূর্বন্দরে বাড়ি বানালেন। তারপরে বিবাহ করলেন। তিনার স্ত্রীর নামও সুশীলা ছিল। স্ত্রীর নামও সুশীলা ছিল। সুশীলাও তিনার মতনই শান্তশিষ্ট, ভজন
নিষ্ঠাবান ছিলেন। সুদামা বিপ্র তিনি কখনো ভিক্ষা করতে যেতেন না। তিনার মনে এটাই ছিল, ব্রাহ্মণের ভিক্ষাবৃত্তি করতে নাই। ব্রাহ্মণ দান গ্রহণের অধিকারী আছে, যদি কেউ কিছু দান করে সাদরে গ্রহণ করবে। তাই অযাচিত ভাবে যা পাওয়া যাবে তাই আমি সেবা গ্রহণ করব। এই জন্য তিনি ভিক্ষাবৃত্তিতে যেতেন না। অনেক সময় যদি কোনো সাধুশান্ত মহাত্মা আসতেন তো ঘরে কিছুতে নাই দেওয়ার মতন, এই জন্য বড় দুঃখ পেতেন। তো তিনার স্ত্রী বলতেন, ওগো তোমার বন্ধু তো দ্বারকার রাজা, তিনি প্রতিদিন সকালবেলা কত কত ব্রাহ্মণদেরকে স্বর্ণদান, অন্নদান, বস্ত্রদান, ভূমিদান, কত কিছু দান করে, অর্থদান। তুমি যাও না, তুমি গেলে তো কিছু দান করবে, সেটা আনিয়ে রাখবো, সুবিধা অসুবিধায় কাজে লাগবে। কিন্তু তিনি না, ভগবানের কাছে বিষয় চাইতে নাই, বিষয় চাইতে নাই। বিষয় চাইলে প্রেম ভক্তি থেকে বঞ্চিত হয়ে যাবে। আরে ভগবান তো দয়ানিধি, তিনি কোনোদিন না কোনোদিন দয়া করবেন, কোনোদিন না কোনোদিন দয়া করবেন। তার কাছে চাইতে নাই। অতএব ভজন করে যাও, ভজন করে যাও। আমাদের কপালে যা আছে তাই আসবে, তাই খেয়ে আমরা বেঁচে থাকবো। যদি না তো নাম दयानिधि है तो दया भी करेंगे कभी ना कभी। যদি না তো नाम दयानिधि है, ना तो नाम दयानिधि है, दया भी करेंगे कभी ना कभी। Not
দয়ানিধি, অতএব তিনি একদিন না একদিন দয়া কর। তো দেখতে 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 কয়েক বৎসর গত হয়ে গেছে, দয়া তো আর করছেন না, কারণ ভগবান তো পরীক্ষা করেন। পরীক্ষা করতে 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 যে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাকেই ভগবান শেষে কৃপা করেন। তাই পরীক্ষা করতেছেন। এমন অবস্থা হয়েছে, ঘরের থেকে আকাশ দেখা যায়, চালে খড় শেষ, পরনের ধুতিটা শতছিদ্র হয়ে গেছে, কত জায়গায় সেলাই করেছে, একটা ধুতির অর্ধেকটা পরেন, অর্ধেকটা গায়ের মধ্যে দেন। 2 দিন 3 দিন 4 দিন চলে যায়, কোনো খাবার আসে না, অযাচিত ভাবে যা আসবেন তাই খাবেন। স্ত্রী সুশীলা আর সহ্য করতে পারছেন না, একদিন বলছেন, ওগো তুমি যাও, তুমি যাও। সুদামা বলছেন, যাবো যে, বন্ধুর বাড়ি যেতে গেলে খালি হাতে যেতে নাই, কিছু নিয়ে যেতে হয়, 4 দিন ধরে তো ঘরে কোনো খাবারই আসে নাই, কি নিয়ে যাব? সুশীলা বলছে, তাহলে আমি একটু ভিক্ষা করতে বেরোবো। না না, ব্রাহ্মণের ভিক্ষা করতে নাই। আরে আমাদের জন্য ভিক্ষা করব না, তোমার বন্ধুর জন্য, তোমার বন্ধুর জন্য ভিক্ষা করতে যাব, দেখি যদি কিছু পাই, ওঠা নিয়ে তুমি দ্বারকায় যাও। ভিক্ষা করতে গেলেন, 4 মুষ্টি চিপিটক পেলেন, অর্থাৎ চিরা। 4 মুষ্টি চিপিটকে নিয়ে তিনি রওনা হয়েছেন। সুদামার বাড়ি হইতে ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি 88 কিলোমিটার দূরে। বৃদ্ধ বয়স, 4-5 দিনের উপবাস, মাঘ মাস, ঠান্ডার সময়, একটা চাদর অর্ধেকটা, একটা ধুতি অর্ধেকটা গায়ে, অর্ধেকটা পরনে, আর ওই 4 মুষ্টি চিরা বেঁধে বগলের মধ্যে নিয়ে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে তিনি এক গাছের নিচে বসেছেন, এমনি ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্তে ঘুম এসে গেছে। অন্তর্যামী ভগবান তো সবই জানেন, কিন্তু পরীক্ষা করছেন। গরুরকে বলছেন, যাও গরুর, তুমি সুদামাকে তোমার পিঠের মধ্যে বসিয়ে আমার দ্বারকার গাছ তলায় রেখে দাও। গরুর তাই করলেন। সুদামার যখন ঘুম ভাঙলো, তখন তিনি, আমি এখানে কোথায় এসে গেলাম? লোকদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই দ্বারকার কত দূর আছে? বলে, এটাই তো দ্বারকা, আপনি এসে উপস্থিত হয়ে গেছে। বলে, তাহলে দ্বারকাধীশ কৃষ্ণ কোথায় থাকেন? সবাই মিলে দেখাচ্ছেন, ওই যে উঁচা একটা মহল দেখতে পাচ্ছেন, এটা হলো সবথেকে বড় রানী রুক্মিণীর মহল। আচ্ছা, অন্য কোথায় গেলে পেতে পারেন, নাও পেতে পারেন, কিন্তু ওখানে গেলে তো পাবেনই পাবেন। তাই তিনি রওনা হয়েছেন রুক্মিণীর মহলের দিকে। যখন গিয়েছেন, তখন দারোয়ান বলছে, এখন তো ব্রাহ্মণ ঠাকুর, ওনার সঙ্গে দেখা করতে পারবেন না। ইনি প্রতিদিন সকালে ব্রাহ্মণদের সঙ্গে দেখা করেন, দান দক্ষিণা করেন। এখন তো তিনি রাজকার্য থেকে বিশ্রাম করতেছেন, এই অবস্থায় দেখানো যাবে না, দেখা হবে না, আপনি ফিরে চলে যান, কালকে সকালবেলা আসবেন। সুদামা বলছেন, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি দান নিতে আসি নাই, আমি এসেছি দেখা করার জন্য। এই দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ আমার বাল্য বন্ধু, আমরা একসঙ্গে উজ্জয়িনীতে সন্দীপনী মনির আশ্রমে গুরুকুলে বাস করেছি। অতএব যাও, তোমাদের রাজাকে গিয়ে বলো যে তোমার বন্ধু সুদামা এসেছে। তখন প্রহরী কি করলেন? দৌড়ে গেলেন। দৌড়ে গিয়ে তিনি বললেন, ভগবান শ্রীকৃষ্ণ তখন তো ওই রুক্মিণীর পালঙ্কে শয়ন করে আছেন, বিশ্রাম করছেন, দাসদাসীরা পা টিপে দিচ্ছে, বাতাস করে দিচ্ছে। আর এমন সময়ে সুদামার সংবাদ দিয়ে পৌঁছেছে। সংবাদ পাওয়া মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ উঠে এক লাফ দিয়ে উঠে গেছেন, আর সুদামা 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 বলে ডাকতে ডাকতে দৌড়তে শুরু করেছেন। এসে সুদামাকে একেবারে জড়িয়ে ধরেছেন। জড়িয়ে ধরিয়ে তাকে নিয়ে গেলেন, আর তাকে নিয়ে গিয়ে একেবারে
শ্রীকৃষ্ণ যে স্বর্ণ সিংহাসনে বসে সেটায় বসলেন। রুক্মিণীকে আদেশ করলেন, রুক্মিণী জল নিয়ে আসলেন, চরণ ধৌত করালেন, চরণ মুছিয়ে দিলেন, আর তারপরে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে কুলে তুলে নিয়ে একেবারে রুক্মিণীর বিছনায় শয়ন করিয়ে দিয়েছেন। রুক্মিণীর বিছনার মধ্যে শয়ন করে দিয়ে রুক্মিণীকে বলছে, রুক্মিণী দেখছো কি, বাতাস করো, বাতাস করো, আমার বন্ধু এসেছেন, বাতাস করো। বৃদ্ধ ব্রাহ্মণ এত দূর থেকে হেঁটে এসেছেন, নিশ্চয়ই তিনার পায়ের মধ্যে প্রচন্ড ব্যথা হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজে পদ সম্ভাষণ করতে শুরু করেছেন, পা টিপতে শুরু করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং চরণ সম্ভাষণ করতে শুরু করে দিয়েছেন। ব্রাহ্মণ বর্ণানাং ব্রাহ্মণ গুরু, কারণ ভগবান তখন ক্ষত্রিয়, তাই ব্রাহ্মণ তিনার কাছে গুরু সমতুল্য, এই জন্য তিনি পা টিপছেন। বন্ধু হলে কি হলো, তথাপিও তো সে ব্রাহ্মণ, তাই পা টিপে দিচ্ছেন, পদ সম্ভাষণ করছেন। দেখেন, শুধু ওনার নয়, দেবর্ষি নারদেরও করেছিলেন, এইভাবে অনেকেরই করেছেন। কিন্তু আজকালকের লোক এমন হয়েছে, তারা আবার এই সমস্ত যায় না। এক জায়গাতে শুনেছি কি, আরে উনি ওই জাত থেকে সাধু হয়েছেন, আগে জানলে আমি দীক্ষাই নিতাম না, আগে তো আমি জানতাম না, আমি দীক্ষা নিয়ে নিয়েছি, এখন দেখি তিনি অমুক জাত থেকে সাধু হয়েছেন। সর্বনাশ! সেই থেকে গুরুর প্রতিও হেওয়া ভাব, নিকৃষ্ট ভাব এসে গেল। গুরু বাড়িতে গেলে আদর নাই, যত্ন নাই, পদ সম্ভাষণ নাই, কোনো কিছু নেই। গুরুদেব যদি আশেপাশে কোথায় আসে, তাও দেখতে যায় না। ওই যে জানতে পারলো গুরু কোন কুলের থেকে উৎপন্ন হয়েছিলেন, কোন কুলে জন্ম নিয়েছেন, কোন গোত্রে জন্ম নিয়েছিলেন। এইবার গুরুদেবের প্রতি না, যে নিজের কুলটাকে যে কত বড় তিনি মনে করতেছেন। কিন্তু ভজন যদি না করেন, কুলে আপনাকে উদ্ধার করবে না। কুলে তোমাকে কি করিবে, নরকেতে পরে মরতে হইবে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং সুদামার চরণ টিপে দিলেন, নিজে সুদামার চরণ সম্ভাষণ করে দিয়েছেন। তারপরে বলছেন, বন্ধু, গুরুকুল থেকে আসার পরে তুমি কি বিবাহ করেছ? বলে, হ্যাঁ, বিবাহ করেছি। তা বিবাহ করলে তো আমাকে নিমন্ত্রণ দিলে না। সুদামা বলছে, আমি আর কি নিমন্ত্রণ দিব, আমাদের যে অবস্থা বুঝতে পারছেন তো, নুন আনতে পান্তা পুরায়, আর আমাদের গরিবের বিয়ে, আর কি আর নিমন্ত্রণ দিব ভাই। তা কৃষ্ণ, তুমি বিয়ে করেছো? বলে, হ্যাঁ, আমিও বিয়ে করেছি। তো তুমি নিমন্ত্রণ দিলে না আমারে? বলে, আমি এমন এক পরিস্থিতিতে বিয়ে করেছি, মা বাবাকে পর্যন্ত সংবাদ দেওয়ার সময় নেই, এমন পরিস্থিতিতে এক একটা বিয়ে করেছি। তো রাজরাজরা তো অনেক বিয়ে করে, তুমি কটা বিয়ে করেছো? বলে, কাল সকালবেলা দেখবেন আমি কটা বিয়ে করেছি। যে কয়টা আছে আমার, সব কয়টা আসবে আপনাকে প্রণাম করতে, আর আমি একটা একটা করে পরিচয় দিব। এই তো কথা বলতে বলতে বলছেন সুদামাকে, বন্ধু, তুমি যখন বিয়ে করেছো, তো নিশ্চয়ই তুমি আসার সময় বৌদি আমার জন্য কিছু দিয়েছেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই বৈভব দেখে, স্বর্ণের দ্বারকা দেখে, চার মুষ্টি চিরা বের করে দেওয়ার মতো সাহস পেলেন না। কিন্তু শ্রী গোবিন্দ খপ করে ধরে ফেললেন, বগলের নিচে ওটা কি রেখেছো, বারবার লুকাচ্ছ। চিরা খুলছেন। আহা হা, চার মুষ্টি চিরা পেয়ে ভগবান এত সন্তুষ্ট হয়েছেন। এক মুষ্টি চিরা তিনি মুখে দিয়েছেন, দিয়ে মনে মনে বলছেন, আমি সপ্ত স্বর্গ দান করে দিব। আরেক মুষ্টি চিরা নিয়ে বলছেন, এই পৃথিবীর সমস্ত বৈভব দান করে দিব। আরেক মুষ্টি চিরা খাবেন, রুক্মিণী হাত ধরে বলে, আর খেতে হবে না, আর খেতে হবে না। ওই দুই মুষ্টি চিরাই ভক্তের সমস্ত বাসনা পূর্ণ করবে, বাকিগুলো আমরা খাবো। ভগবান শ্রীকৃষ্ণ সারা রাত্রি ওই গুরুকুলে যা যা ঘটনা ঘটেছিল, সমস্ত ঘটনা স্মরণ করে 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 কতই গল্পনা করলেন। সারা রাত্রির মধ্যে এক ফোঁটা ঘুম নেই দুজনের। গল্প করতে করতে শেষ, রাত্রি প্রভাত হয়ে গেল। সকালবেলা সুদামাকেও তিনি রাজবেশে সাজিয়েছেন। শ্রীকৃষ্ণ যেভাবে সাজেন রাজবেশে, সেইভাবে রাজবেশে সাজিয়েছেন। যেখানে দান ছত্র খোলা আছে, সেখানে গিয়ে সুদামাকে নিয়ে বসেছেন, আর সুদামার সামনে অকাতরে ব্রাহ্মণদেরকে দ্রব্য দান করতেছেন।
একদিন, দুদিন, 3 দিন সুদামা থাকলেন, সবকিছু দেখলেন। 3 দিন পরে সুদামা বললেন, আমি এখন বাড়িতে যাই, তোমার বৌদি একা বাড়িতে আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ঠিক আছে চলুন, তাহলে আমি সামনে অগ্রসর করে দিয়ে আসি। পরীক্ষা করছেন, সুদামা কিছু চাচ্ছে না বলে তিনি দিচ্ছেন না, পরীক্ষা করছেন। সুদামা চললেন, মনে মনে চিন্তা করছে, মনে হয় রাস্তায় গিয়ে কিছু দান করবে, কিন্তু তাও দান করলেন না। ভগবান সুদামাকে ফেরত দিয়ে বাড়িতে চলে আসলেন, আর রাজভবনে বসে কান্না করছেন। রুক্মিণী বলছেন, কেঁদো না, বন্ধু এসেছিলেন, 3 দিন থেকে চলে গেছেন, তাই কান্না করছেন? হ্যাঁ, বন্ধুকে শুধু খালি পরীক্ষা করেই গেলাম, তাকে কিছু দিলাম না। কিন্তু বন্ধুকে পরীক্ষা করতে গিয়ে আমি নিজে হেরে গেলাম বন্ধুর প্রেমের কাছে। তখন রুক্মিণী বলছে, তাহলে বিশ্বকর্মাকে ডাকো। বিশ্বকর্মা আর যোগমায়াকে ডেকে ওই সমস্ত বৈভব তার জন্য পাঠিয়ে দাও। সুদামার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। সুদামা পুরীকে তৈরি করে দিয়েছিলেন। সুদামা নিজেও যখন পুরীতে গেলেন, তখন তিনি চিনতে পারলেন না তিনারই ঐশ্বর্য বৈভব। যখন তিনার স্ত্রী আসলো, এসে উনাকে নিয়ে গেল, তখন তিনি বলছেন, এই বৈভবে থাকলে হরিভজন হবে না। বিষয়ে থাকিলে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয় হইতে দূরে কৃষ্ণ জানিবে নিশ্চয়। এত ভগবান আমাদেরকে ধন দিয়ে পরীক্ষা করতেছেন। সুশীলা, এই ধনের প্রতি তুমি মোহিত হইও না, এই ধন সমস্ত ব্রাহ্মণদেরকে দান করে দাও, আর চলো আমরা নদীর তীরে বসে হরিভজন করব, তবেই হরিপদ পদ্ম লাভ হইবে। এইভাবে তিনি সবকিছু দান করে দিয়ে চলে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের এইভাবে বহু বহু লীলার কথা বর্ণন করতে শুরু করলেন। আর কি কি ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা আছে, আপনি কৃপা করে আমাদের নিকটে বর্ণন করুন। তখন এক সূর্যগ্রহণের ঘটনার কথা বললেন যে কোনো এক সময়ে, মানে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে, এক বিশাল বড় সূর্যগ্রহণ হয়েছিল। যে সূর্যগ্রহণে সন্নিধ কুণ্ডে স্নান করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত দাস দাসী, পুত্র কন্যা, পুত্রবধূ সবাইকে নিয়ে তিনি দ্বারকা থেকে গিয়েছিলেন কুরুক্ষেত্রে। সেই সময়ে শ্রীমতী রাধারানী, ললিতা আদি সখীগণ তারাও কুরুক্ষেত্রে গিয়েছিল, কারণ তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স 112 বৎসর পার হয়ে গেছে। রাধারানীর উপরে অভিশাপ ছিল যে 100 বৎসর তিনি কৃষ্ণ আরা হয়ে থাকবেন। সুদামার অভিসম্পাদ ছিল শ্রীরামের, সেই অভিসম্পাদ মুক্ত হয়ে গেছেন। তাই কুরুক্ষেত্রে যাওয়ার পরে রাধা কৃষ্ণের পুনরায় মিলন হয়েছিল। 3 মাস সেখানে অবস্থান করার পরে রাধা রানী সখীগণ সবাই জোর করে ধরে সেই কৃষ্ণকে রথে করে টেনে বৃন্দাবনে নিয়ে গিয়েছিলেন। সেই কুরুক্ষেত্রেতে অনেক মুনি ঋষিরা গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য। আর সেখানে কৃষ্ণ গুণগান সম্পর্কে যখন আলোচনা করা হয়েছিল, সেই আলোচনা প্রসঙ্গে দেবশ্রী নারদ তখন ভগবান শ্রীকৃষ্ণের লীলার কথা বলছিলেন, যে ভগবান শ্রীকৃষ্ণ যখন বিদ্যা শিক্ষা লাভ করেছিলেন উজ্জয়িনীতে সন্দীপনী মনির আশ্রমে, বিদ্যা শিক্ষা লাভ করার পরে গুরুদক্ষিণা রূপে দেওয়ার জন্য তিনি 12 বৎসর পূর্বে মারা যাওয়া গুরুপুত্রকে জমালয় থেকে এনে গুরুদক্ষিণা দিয়েছিলেন। সেই কথা শ্রবণ করার পরে এবার দেবকী দেবী শ্রীকৃষ্ণকে বললেন, তাহলে আমার যে 6 পুত্রকে কংস মেরেছে, সেই 6 পুত্রকে তুমি এনে দাও, আমি দর্শন করতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ তখন দেবকীর ওই 6 পুত্রকে আনার জন্য তিনি রসাতলে গিয়েছিলেন, এবং রসাতল থেকে দেবকীর সেই 6 পুত্র এনে দিয়েছিলেন। দেবকী সেই 6 পুত্রকে দর্শন করে স্তনদুগ্ধ স্খলিত হয়েছিল, আর সেই স্তনদুগ্ধ পান করাইয়া তাদেরকে উদ্ধার করাইয়া দিয়েছিলেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদী স্তন দুগ্ধ পান করে তারা সবাই উদ্ধার হয়ে গিয়েছিল। এইভাবে অপূর্ব লীলার কথা বললেন। আর কি কি ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা আছে তা আমাকে বলো। সুখদেব বললেন, ভগবানের এক লীলাতে আমি অংশগ্রহণ করেছিলাম। কি লীলা? বললেন যে জনকপুরেতে এক রাজা ছিলেন, নাম ছিল বহুলস্বর নামক রাজা। ইনি ভগবানের বড় প্রিয় ভক্ত ছিলেন। তাই দ্বারকাতে পত্র লিখেছেন, প্রভু আপনি আমার বাড়িতে আসুন, পদার্পণ করুন। ওই দ্বারকাতেই এক ব্রাহ্মণ ছিলেন সুতদেব নামে, খুব গরিব দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। সেও ভগবানের কাছে পত্র লিখেছে, প্রভু আমার আঙ্গিনায় একটু পদার্পণ করবেন।
শুনেছি আপনি নাকি আসবেন জনকপুরীতে, রাজবাড়িতে, তো কৃপা করে আমার এখানে একটু চরণধুলি দিবেন। ভগবান উত্তর দিলেন, ঠিক আছে। সমস্ত সাধুসন্ত মুনি ঋষিদেরকে সঙ্গে করে নিয়ে ভগবান রওনা হলেন। আর জনকপুরে যাওয়ার পরে কৃষ্ণ দুই ভাগে বিভক্ত হয়ে দুজন কৃষ্ণ হয়ে গেলেন। এক রূপে তিনি রাজবাড়িতে গেলেন রাজবৈভব ভোগ করার জন্য, আর আরেক রূপেতে গেলেন ওই শ্রুতদেব নামক ব্রাহ্মণের বাড়িতে। রাজবাড়িতে গিয়ে স্বর্ণতাল্যে অন্ন গ্রহণ করছেন, আর ব্রাহ্মণের বাড়িতে গিয়ে কলাপাতার মধ্যে ভোজন করতেছেন। রাজার বাড়িতে গিয়ে হাতির দাঁতের পালঙ্কে বসতেছেন, আর ওই ব্রাহ্মণের বাড়িতে গিয়ে কুশের আসনের মধ্যে বসতেছেন। কিন্তু সব জায়গায় ভগবানের সমান আদর, সমান মর্যাদা, সমান সন্তুষ্ট, সমান খুশি, সমান আনন্দেই আছেন। এই দৃশ্যটা আমি আমার নিজের চোখে দর্শন করেছিলাম হে পরীক্ষিত। এইভাবে বলে ভগবান শ্রীকৃষ্ণের গুণের কথা বর্ণন করছেন। পরীক্ষিত বলছে, গুরুদেব, আমার দাদু অর্জুন আমার দিদা সুভদ্রাকে কিভাবে বিয়ে করেছিলেন সেই কথা আমি শুনতে চাই। তখন বললেন, সেই এক বিশাল কাহিনী। এই পঞ্চপাণ্ডব যখন দ্রৌপদীকে বিয়ে করেছিল, বিয়ে করার পরে এক নিয়ম ছিল, এক ভাই যদি দ্রৌপদীর ঘরে ঢুকে অন্য ভাই প্রবেশ করতে পারবে না। এক ভাই দ্রৌপদীর ঘরে থাকা সত্ত্বেও যদি অন্য ভাই প্রবেশ করে, তাহলে তাকে 12 বৎসরের জন্য বনবাস হতে হবে। সেই ঘটনা, সেই নিয়মটা বহুদিন ধরে চলছে। এখন এক ভাই যে দ্রৌপদীর ঘরে আছে, বুঝবেন কেমন করে? এই যে তার জুতা বাইরে রাখতে হবে, এটা ছিল নিয়ম। অর্জুন সব থেকে বেশি দ্রৌপদীকে ভালোবাসতেন, আর দ্রৌপদীও অর্জুনকে সব থেকে বেশি ভালোবাসতেন। এই জন্য বেশিরভাগ সময়ই অর্জুন দ্রৌপদীর ঘরে থাকত। একদিন অর্জুন মৃগয়া করতে গিয়েছেন, আর সেখান থেকে স্বর, তীর, বাণ, ধেনু সব নিয়েই দ্রৌপদীর ঘরে ঢুকে গেছেন। ওখানে রেখে খাওয়া দাওয়া বিশ্রাম করেছেন, করে তিনি বেরিয়ে গেছেন একটু হাঁটতে। এমন সময় ধ্বনি উঠেছে, চোর চোর চোর। এক ব্রাহ্মণের সর্বস্ব হরণ করে নিয়ে চলে যাচ্ছে চুরে। তখন তিনি দৌড়ে গেছেন তীর ধেনু নেওয়ার জন্য, ও চুরকে আটকানোর জন্য। আর তখন সেই সময় যুধিষ্ঠির মহারাজ ছিলেন দ্রৌপদীর ঘরে। সেই অপরাধের কারণে বনবাস হলো 12 বৎসর। অর্জুনের যখন 12 বৎসর বনবাস হয়েছিল, আর সেই সময় দুর্যোধন গিয়েছিলেন গদাযুদ্ধ শিকার জন্য বলরামের কাছে। গদাযুদ্ধ শিক্ষার পরে গুরু শিষ্যের মধ্যে যুদ্ধ, সেই যুদ্ধতে বলরাম হেরে গেছিলেন। দুর্যোধনকে বললেন, দুর্যোধন, তুমি হলে এখন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গদাধর, তুমি আমাকে হারিয়ে ফেলেছ, অতএব তুমি আমার কাছে বর চাও। দুর্যোধন বলছেন, বর যখন দিবেন তো এই বর দিন, আপনার ভুল সুভদ্রাকে আমার কাছে দিয়ে দিন। আটকিয়ে ফেলল। এখন চিন্তার মধ্যে পড়ে গেলেন সুভদ্রাকে কিভাবে তার কাছে বিবাহ দিবেন। প্রতিজ্ঞাবদ্ধ, অনেকের সঙ্গে আলোচনা করলেন, কেউ রাজি হয় না। আর এদিকে অর্জুন তীর্থ ভ্রমণ করতে করতে তিনি এসে উপস্থিত হয়েছেন দ্বারকায়। দ্বারকায় এসে উপস্থিত হয়ে তিনি যখন শুনতে পেলেন, তখন তিনি চেষ্টা করলেন, আমি একটু চেষ্টা করে দেখি বিবাহ করতে পারি কিনা। সেই চেষ্টার জন্য তিনি নকল সাধুবেশ ধারণ করলেন, ছদ্মবেশ সাধুবেশ ধারণ করে দ্বারকায় গেলেন। সবার হাত দেখা শুরু করলেন, কুস্তি বিচার করা শুরু করলেন, কবচ তাবিজ দিতে শুরু করলেন, ঝাড় ফু দিতে শুরু করেছেন। বলরামও সেই ফাঁদের মধ্যে পড়ে গেলেন। বলরাম যখন হাত দেখাইতে গেলেন, অর্জুন তখন হুবহু সব কিছু বলে দিতে শুরু করলেন, বলরামের সমস্ত জীবনী কথা। বলরামের একটা বিশ্বাস হয়ে গেল। বলরাম বলল, সাধু বাবা, আমার একটা বোন আছে, বোনের বিবাহ কোথায় হবে বলুন তো। অর্জুন বলছে, সেটা তোমার বোনের হাত দেখলে বলতে পারবো। তাই বলরাম সাধু জ্ঞানে অর্জুনকে নিয়ে আসলেন তিনার ঘরে। সুভদ্রাকে বললেন, সাধু বাবা চাতুর্মাস্য ব্রত করে, অতএব তার রান্নার ব্যবস্থা করে দাও। তিনি স্বপাকি নিজের হাতে রন্ধন করেন, রান্না করে ভোগ দিয়ে প্রসাদ পেয়ে বিশ্রাম করলে পরে তোমার হাতটা দেখাইও। এই বলে রাজকার্যে চলে গিয়েছেন। এমন সময়
ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হয়েছে। সুভদ্রা বলছে, দাদা এক বিরাট বড় জ্যোতিষ এসেছে, ত্রিকালদর্শী, তোর হাতটা একটু দেখাবে তো, কর্ম করে তো আপদ বিপদ হয় কেন, হাতটা একটু দেখাবে। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, কোথা থেকে এত বড় জ্যোতিষ এসেছে, যাই তো একবার দেখি। ঘরের ভিতরে গিয়ে দেখে অর্জুন। একই বন্ধু, তুমি লাল কাপড় পরে, জটা চিন্তা ধারণ করে, সাধু বেশ ধারণ করে কেন এসেছ? বলে সুভদ্রাকে বিয়ে করার জন্য। আমার বড্ড ইচ্ছা ছিল সুভদ্রাকে বিয়ে করব, কিন্তু শুনলাম বলরাম দাদা নাকি দুর্যোধনের কাছে বিয়ে দিবেন, তাই এসেছিলাম একটু চেষ্টা করতে। কৃষ্ণ বলছে, আমারও তো ইচ্ছা ছিল বন্ধু তোমার কাছে বোনটারে বিয়ে দিব, আচ্ছা দেখি আমার বোন রাজি আছে কিনা তোমারে বিয়ে করতে। এ সুভদ্রা, বলতো তুই কাকে বিয়ে করবে? অর্জুনকে বিয়ে করবে না দুর্যোধনকে বিয়ে করবে? তখন সুভদ্রা বলছে, তোমরা যার কাছে বিয়ে দাও তাকে বিয়ে করবে। তখন দুর্যোধনের নামে বদনাম শুরু করলেন আর অর্জুনের প্রশংসা করতে শুরু করলেন। দুর্যোধন কলির থেকে জন্ম নিয়েছে, দুর্যোধন কলির বন্ধু, সর্বদা পাপাচরণ করে, অসৎকর্ম করে, কুকর্ম করে। কুকর্ম করলে আয়ু কমে যায়, অতি তাড়াতাড়ি মারা যাবে, যৌবনেই মারা যাবে। ওকে বিয়ে করে বিধবা হবে নাকি রে? অর্জুনের মতন তো শ্রেষ্ঠ ধনুধর পৃথিবীতেই নাই, সব্যসাচী, 2 হাত সমান চলে, মহারথী, 1 লক্ষ যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে পারে। একবারে অর্জুনের গুণ দশমুখে একবার বন্ধ। সব শুনতে শুনতে এবার তুই বল কাকে বিয়ে করবে? সুভদ্রা বলে, তা তো অর্জুনকে বিয়ে করলেই ভালো দাদা। বলে, হ্যাঁ অর্জুনকে বিয়ে করলে ভালো, তাহলে তুই অর্জুনকে বিয়ে কর। কিন্তু অর্জুনকে পাবো কোথায়? উনি তো 12 বছরের জন্য বনবাসে চলে গেছে, এতদিন কি আর আমাকে বলরাম দাদা ঘরে রেখে দিবে? বয়স তো হয়ে গেছে, বিয়ে দিয়ে দিবে। বলে, দেখ তুই যদি রাজি হস, আমি 3টা তুড়ি বাজাবো আর অর্জুন চলে আসবে। বাহ! সুভদ্রা বলছে, দাদা অর্জুন কি তোমার শার্টের প্যাকেটের ভিতরে নাকি যে তুড়ি বাজালে বেরিয়ে চলে আসবে? বলে, মনে কর তাই, তুই খালি বল যে একবার আমি অর্জুন ছাড়া অন্য কাউকে বিয়ে করা, অর্জুন আমি এক্ষুনি তুড়ি বাজাবো, অর্জুন চলে আসবে। ঠিক আছে, কথা দিলাম আমি অর্জুনকে বিয়ে করব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাহলে ওই যে সন্ন্যাসী বাবা ওটাই হলো অর্জুন। অতএব কার্তিক মাসের উত্থান চতুর্মাসী ব্রত, তো কার্তিক মাসের উত্থান একাদশী ব্রত সমাপ্ত। উত্থান একাদশী ওই দিন রথ হয়, ওদিন একটা রথ হয়, সব জায়গায় প্রচলন নয়। এটা মাত্র বৃন্দাবনে হয়, আমাদের গিরিধারী রথ, দামোদর রথ হয়। এই রথের কথা হরিভক্তি বিলাসে দেওয়া আছে লেখা। সেই রথের মেলাতে তুই যাবে আর ওখান থেকে তোমরা 2 জন পালিয়ে যাবে, তারপরে যা করার আমি করব, রথ কিন্তু তুমি চালাবে। অর্জুন রথ নিয়ে আসবে, তারপরে অর্জুন বসে যাবে আর তুমি রথ নিয়ে পালিয়ে যাও, তারপরে যা করার আমি করব। এইভাবে কথা মতো তো তারা পালিয়ে গেল। সংবাদ এসে পৌঁছিল যে সাধু বাবা সুভদ্রাকে নিয়ে পালিয়েছে। বলরাম রেগে গেলেন, যুদ্ধ করার জন্য তৈরি হলেন। শ্রীকৃষ্ণ এসে বুঝাইলেন, বললেন যে আমার বন্ধুর কোনো দোষ নাই, সুভদ্রা অর্জুনকে হরণ করেছে, অর্জুন সুভদ্রাকে হরণ করে নাই। সবাইকে জিজ্ঞেস করে দেখো, রথকে চালিয়েছিল। এইভাবে চালাকি করে ভগবান শ্রীকৃষ্ণ সহায়তায় অর্জুন বিবাহ করতে পেরেছিলেন সুভদ্রাকে। আর সেই সুভদ্রার পুত্র হলেন অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র হলে তুমি। হে পরীক্ষিত, এইভাবে তোমার নিকটে অতি সংক্ষেপে তাদের বিবাহ কাহিনীর কথা বর্ণন করলাম। তুমি আর কি শ্রবণ করতে চাও তা আমার নিকটে বর্ণন করো।